আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে দারুণ একটা রেসিপি, গাজরের পায়েস। দুর্দান্ত স্বাদের। এই যে এখানে আমি 1 লিটার দুধ গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি পোলাও চাল 2 মুঠ ভিজিয়ে রেখেছিলাম। এই যে এখন দুধের ভিতরে দিয়ে দিলাম ফুটার জন্যে। এদিকে এটা বলক উঠুক, আমি আরেক সাইডে গাজরগুলো ঘিয়ে ভেজে নিব। দুধটা এদিকে জাল দিই। এই যে এদিকে আমি 2টো গাজর নিয়েছি। গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে এখন এটা কেটে মাথাগুলো কেটে ফেলে দিই। এরপর গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে আমি এটা ঝুরি করে কেটে নিব। এখন যেহেতু শীতকাল, এই সময় গাজর অ্যাভেলেবল বাজারে পাওয়া যায়। এই যে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে ড্রাই ফ্রুট কিছু ঘিয়ে ভেজে নিয়েছি। তার ভিতরে আমি গাজরগুলো এখন ভাজবো। গাজরের পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি এতে চিনি দিব। এটা একটু ধৈর্য সহকারে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আমি শুধু এখানে এলাচের গুঁড়োটাই দিব, আর অন্য কোনো মশলা এখানে দিব না। এলাচের ফ্লেভারটা সুন্দর যায় পায়েসের সাথে। এই যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ঘিয়ের সাথে সবগুলো ভেজে নিই। এই যে এবার 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া করব। চিনি থেকে যেহেতু পানি বের হয়, তাই পানিটা শুকানো পর্যন্ত আমাকে নাড়তেই হবে। খুবই সুস্বাদু এই পায়েসটা, বাচ্চা বুড়ো সকলের কাছে অনেক প্রিয়। আর এই সিজনে আপনারা একবার করে নিতে পারেন। এবার আমি 1/2 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটা দিলে আরও স্বাদটা বাড়িয়ে দেয় দ্বিগুণ, যাকে বলে রাজকীয় স্বাদের মতো স্বাদ। মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি তো সিজনে গাজর দিয়ে বেশ অনেক রকমই বাচ্চাদের করে দিই, ফ্রুটস যেই রকমই তারা চায়। এই যে এদিকে চালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দুধটাও অনেকটা থকথকে হয়ে এসেছে। এবার আমি গাজরের ভিতরে আমি এইগুলো ঢেলে দেবো, এই দুধগুলো। এই যে দেখুন, এবার আমি ঢেলে দিব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যে ফুটে উঠেছে। চুলার সামনে থেকে সরা যাবে না, না হলে লেগে যাবে কড়াইতে। আর পুড়ে গেলে তো সেটা গন্ধ ছড়াবে, খেতেও ভালো লাগবে না। সেই জন্য সামনেই থাকতে হবে। যে আমি ওপর দিয়ে আবার ঘি দিয়ে দিলাম। এই যে দেখুন, একেবারে থকথকে, খুব সুন্দর হয়েছে।
এবার আমি এটা পরিবেশন করব। এই যে দেখুন, পরিবেশন করে নিলাম একটা পাত্রে। এবার কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আমার ঘরে যেহেতু 3 রকমের বাদাম ছিল তাই আমি এগুলো দিয়ে পরিবেশন করলাম। দেখুন কি মজা লাগছে দেখতে, সত্যি অনেক স্বাদের হয়েছিল। ধন্যবাদ।